আসসালামু আলাইকুম। আজ আটা দিয়ে আপনাদের সাথে একটি নাস্তার রেসিপি শেয়ার করব। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে আপনারা এই মজাদার নাস্তাটা তৈরি করতে পারবেন। আর তৈরি করতে উপকরণও লাগবে একদমই কম। অল্প সময়ে একদম অল্প উপকরণে এই নাস্তাটা আপনারা সহজেই তৈরি করতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ফার্স্টে একটি বাটিতে নিচ্ছি 1 কাপ আটা। নাস্তাটা আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারবেন। এরপর দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া। নাস্তাটা আপনারা শুধু আটা দিয়েও করতে পারবেন, তবে কিছুটা চালের গুঁড়া দেওয়ার কারণে নাস্তার টেস্টটা অনেক গুণ বাড়বে এবং নাস্তাটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। দিচ্ছি হাফ চা চামচ লবণ, 2 চা চামচ চিনি। এতে করে নাস্তার টেস্টটা ব্যালেন্স হবে এবং খেতেও হালকা মিষ্টি লাগবে। দিচ্ছি 1 টেবিল চামচ গাজর কুচি। এতে করে নাস্তাটা কালারফুল হবে, তবে হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারবেন। দিচ্ছি 3-4টি কাঁচামরিচ কুচি, কিছুটা ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ আদা রসুন পেস্ট এবং সবশেষে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া। এখন নর্মাল পানি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মাখিয়ে নেব। আবার পানিটাকে একবারে বেশি করে দিয়ে মিশ্রণটাকে ব্যাটারের মতো পাতলা করা যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো বেশি নরম হবে, তখন খেতেও ভালো লাগবে না। তাই পানিটাকে অল্প অল্প করে দিয়ে মোটামুটি অনেকটাই নরম টাইপের একটা ডো তৈরি করতে হবে। ডোটাকে আমি ভালো করে মথে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন একটা নরম টাইপের ডো রেডি হয়েছে। ডোটা কিন্তু এরকম নরম এবং আঠালো হবে। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় প্যান বসিয়ে প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। আর এই নাস্তাটা তৈরি করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না। আমি 2 টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে সম্পূর্ণ প্যানে ছড়িয়ে নিয়েছি। এখন কিছুটা আটার মিশ্রণ নিয়ে প্যানে ছড়িয়ে দিচ্ছি। আর মিশ্রণটা আঠালো হওয়াতে কিন্তু এটা চামচে লেগে আসবে। এই পর্যায়ে চামচের নিচটাকে একটু ভিজিয়ে নেবেন, তাহলে দেখবেন এটাকে সহজে ছড়ানো যাবে এবং কাজটাও অনেক সহজে হবে। আর যদি হাতের সাহায্যে করেন তাহলে হাতটাকে ভিজিয়ে নেবেন, তাহলে আর হাতে লেগে আসবে না এবং মিশ্রণটাকেও সুন্দরভাবে ছড়ানো যাবে। এখন মিডিয়াম আছে অপেক্ষা করছি এটা কিছুটা শক্ত হয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ পর যখন উপরের অংশটা পুরোপুরি ড্রাই হবে এবং নাস্তাটাও কিছুটা শক্ত হয়ে আসবে, তখন এটাকে উল্টে দিতে হবে। এর আগে উল্টে দিবেন না, তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। এখন অপর পিঠেও কিছুক্ষণ রেখে দেব। এরপর দুই পাশে একটু কড়া কালার করে ভেজে নেব। আর এই নাস্তাটা একটু লাল লাল করে বেশি কড়া কালার করে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন নাস্তাটার মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। আর আমি একটু কড়া করে ভেজে নিয়েছি, আর এভাবে কড়া করে ভেজে নেওয়ার কারণে কিন্তু নাস্তাটা খেতে অনেক ভালো লাগবে। তো সেমভাবে আমি পরের নাস্তাটাও ভেজে নিয়েছি। আর এরই মধ্যে আমার সম্পূর্ণ ডো দিয়ে 3টি নাস্তায় ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর নাস্তাগুলোকে অতিরিক্ত মোটা করবেন না, চেষ্টা করবেন এরকম পাতলা এবং একটু কড়া করে ভেজে নিতে। আর চালের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু নাস্তার টেস্ট আরও অনেক গুণ বেড়ে যাবে। যারা কখনো এভাবে নাস্তাটা ট্রাই করেননি তারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করবে। আর আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের কিছুটা হলেও ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।